আমরা বাইতুল আমান খানাইপুর জামে মসজিদ নামে একটা মসজিদ আমরা নির্মাণ করলাম। মসজিদের কাজ আপনারা দেখরা বাইপাস পয়েন্টও একেবারে ফরিদুল ইসলাম পাম্প, যেটা ফরিদুল ইসলাম উনি হইলা কি তাই এই পাম্পের মালিক বা তাই এই মেইন উদ্যোগদাতা, তাই এই মসজিদের মোতাল্লি, আর আমার সহযোগী হিসাবে সভাপতি হিসাবে রাখছেন। প্রিয় ধর্মপ্রাণ মুসলমানগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর এই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর এই নামাজ মসজিদে আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। সেই জন্য যুগে যুগে ধর্মপ্রাণ মুসলমানদের মাধ্যমে অসংখ্য মসজিদ নির্মিত হয়েছে, আজও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ। সিলেট জেলার অন্যতম বিশ্বনাথ উপজেলার বাইপাস রোড বিশ্বনাথ সিলেট সংলগ্ন এলাকায় বাইতুল আমান কানাইপুর জামে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। এই মসজিদের প্রথমে একতলা নির্মাণ কাজে ব্যয় হবে প্রায় 1.5 কোটি টাকা। তাই বিশ্বনাথ এলাকার প্রবাসী ও দেশে বিদেশে থাকা প্রবাসী মুসলিম ভাই বোনদের কাছে আমরা আবেদন করি, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে আপনারা সবাই এগিয়ে আসুন। এই মসজিদের ভিত্তির জায়গাটা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দিছেন। কাবা শরীফ বানাইয়া অবশিষ্ট পাথর গুলা ছিটাইয়া দিছেন। আল্লাহরে জিজ্ঞাসেন আমি পাথর দিয়ে কিতা করতাম, বলে দুনিয়ার চতুর্দিকে ছিটাই দাও, আর যে জায়গায় যে পাথর পড়বো প্রথম তোমারে দিয়া ভিত্তি দেওয়াই না। আল্লাহ গিয়া ও জায়গা তো একটা পাথর আইয়া অবশ্যই পড়ছে। এই কারণে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, পবিত্র জায়গা, আল্লাহর কাছে প্রিয় জায়গা মসজিদ। আর মসজিদের লগে যারা সম্পর্ক থাকে, আল্লাহর নবী কইছেন যে কোনো ধরনের সম্পর্ক থাকলে কিয়ামতের দিন আর সরতলে জায়গা পাইব। আমি দেশবাসীর সবর গেছে, বিদেশবাসীর সবর গেছে, আমি কইতাম চাই আমার এখানে একটা পেট্রোল পাম্প আছে, কিছু নামাজি মানুষের কষ্ট হয় দেখি আমি একটা উদ্যোগ নিছি। আপনারা সবাই সহযোগিতা করতা, এগুলো আমি ব্যক্তিগত কিছু নাই, আল্লাহর ঘর মসজিদ আপনারা সব শরীক হইতে পারেন, যে যত দিয়েও পারেন। আপনারা তো এমনিও কত পয়সা পালাইন, কিন্তু একটা মসজিদ করতাম আশা করছি আমি। আমার কোনো 1 লাখ কিছু করার নাই, আল্লাহর উপরে ভরসা করে খাড়া হয়েছি। আপনারা সবাই সহযোগিতা করতা, সাহায্য করতা। বাইপাস এই এলাকা অত্র এলাকাত মানুষ এইদিকে গেলে 1 কিলোমিটার, এদিকে গেলে 1 কিলোমিটার, এদিকে গেলে আরো বহু দূরে। তো এই জায়গা আসলে একটা মসজিদ অত্যন্ত জরুরি। আর এই জায়গা একটা আসলে কমার্শিয়াল একটা এরিয়া বর্তমানে হয়ে গেছে, আর সামনে আরো অনেক বাসাবাড়ি হইব, ইবাজত অনেকেও জায়গা কিনরা জহররা সবারও মসজিদের একটা প্রয়োজন। তা আমরা উদ্যোগ নিচ্ছি চাচার মাধ্যমে। এটা উদ্যোগটা আল্লাহ তাআলা সফলতার মাধ্যমে আমরা কামিয়াবি করতে অলরেডি 25 লাখের মতো খরচ হয়ে গেছে। আমি ওখানে আশা রাখি যে প্রবাসী ভাই হলে যে এই একটা উদ্যোগ নিছেন, তারা সর্বপ্রথম ধন্যবাদ জানাইলাম। আর আল্লাহর ঘর মসজিদও সকলে দান করতা, সাহায্য করতা, সহযোগিতা করতা এবং নমাজ পড়তা। আমি প্রবাসী সহ অত্র এলাকার যারা রয়েছেন, যারা ডোনার রয়েছেন, আমি সকলকে আশা করব যে তারা সবে তাদের দিল থেকে এখানে টাকা দিয়ে, যেভাবে হোক টাকা পয়সা দিয়ে, মাল দিয়ে যেন মসজিদের জন্য শরীক হন। আমার অনুরোধ হইল আপনারা সবার কাছে, আপনারা যেখানে আসেন সবেও আমরা একটা আর্থিক সহযোগিতা করবা। আর এটা হয়েছে গিয়া আল্লাহর ঘর মসজিদ। আপনি আপনার অবস্থান থেকে যা পারেন সহযোগিতা করুন। আপনি চাইলে বিকাশের মাধ্যমেও আপনার দানের টাকা পাঠাতে পারেন। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনি দান করতে পারেন। মসজিদটি কোনো সরকারি অন্তর্ভুক্ত না হওয়ায় স্থানীয় সাধারণ মুসল্লি এবং এলাকার কিছু সংখ্যক ব্যক্তিবর্গের অনুদানে মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাখির বাসার মতো অথবা তার চেয়ে ছোট আকারের একটি মসজিদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নির্মাণ করে দেবে, আল্লাহ তার জন্য বেহেশতে একটি গৃহ নির্মাণ করে দিবেন।
ধর্মপ্রাণ মুসলমান ও দানশীল ব্যক্তিবর্গের নিকট মসজিদ নির্মাণ কাজে রড, সিমেন্ট, বালু, ইট, নগদ অর্থ যে যা পারেন মুক্ত হস্তে দান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আল্লাহ আপনার এই দানকে কবুল করুন, আমিন।